করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর রাসূলের জীবনে দুইটাই পদ্ধতি, একটা গণ জোয়ার, একটা জিহাদ ফি সাবিলিল্লাহ। হয়তো মদিনা আমাদের সামনে আদর্শ থাকবে, না হলে মক্কা আমাদের সামনে আদর্শ হবে। মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিলেন গণ জোয়ারের মাধ্যমে, আর মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিলেন জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি ইসলামে জীবন যাপন করতেছে, ইসলামের ভিতরেই তার বেড়ে ওঠা, ইসলামের মাধ্যমেই তার জীবন অতিবাহিত হচ্ছে, চাই সে জন্মগত মুসলমান হোক, যেমন আমরা জন্মগত মুসলমান, অথবা পরবর্তীতে সে ইসলাম ধর্ম গ্রহণ করুক, যে কোনো প্রক্রিয়াতেই কোনো একজন মানুষ ইসলামের মাঝে তার জীবন চলতেছে, কিন্তু এই ব্যক্তি জাহিলিয়ত সম্পর্কে জানে না, যুগের বৈরিতা সম্পর্কে জানে না, ইসলামের ক্ষতি কোন বস্তুর দ্বারা হয় এই বিষয়গুলোকে জানে না, তাহলে নিঃসন্দেহে এক সময় এই ব্যক্তি ইসলামকে ধ্বংস করে দেবে। ইন্নামা ইয়ানকুসুল ইসলাম উরওয়াতান উরওয়াতান, ইসলাম আস্তে আস্তে কমে যাবে, ইসলাম আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মান নাশা ফিল ইসলাম, যার জীবন ইসলামের আলোকে হচ্ছে, ওয়ালাম ইয়ারিফুল জাহিলিয়া, কিন্তু সে জাহেলি সম্পর্কে জানে না, বর্বরতা সম্পর্কে জানে না, কোন কোন কাজের দ্বারা ইসলাম নষ্ট হয়ে যায় সেই ইতিহাস জানে না, সে মুসলিম জাতির পতনের বিষয়টা জানে না, মুসলিম জাতির উত্থানের বিষয়গুলিকে জানে না, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারে, কিন্তু তার মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যায়। আজকে যদি আমরা আমাদের ইতিহাস, আমাদের অবস্থার দিকে আমরা তাকাই, তাহলে বাস্তবিক পক্ষে কতজন মুসলমান আমরা আছি যে আমরা জাহিলিয়ত সম্পর্কে অবগত আছি? কতজন মুসলমান আমরা এখানে আছি আমরা মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যটাকে আমরা জানি? কতজন মুসলমান আমরা এখানে আছি যারা আমরা আমাদের সোনালী ইতিহাসের কথাগুলিকে বলতে পারবো? আমরা এই কথা বলতে পারবো পৃথিবীর বুকে আমরা একটা জাতি যাদের কাছে এমন কিছু আছে যা পৃথিবীর অন্য কারো কাছে নেই। না এটা ইহুদিদের কাছে আছে, না খ্রিস্টানদের কাছে আছে, না হিন্দুদের কাছে আছে, না বৌদ্ধদের কাছে আছে, পৃথিবীর কোনো জাতির কাছে নাই যে জিনিসটা একমাত্র আমাদের মুসলমানদের কাছে আছে। আমরা আমাদের ইতিহাসের কথা জানি না, আমরা আমাদের সাহাবায়ে কেরামের কথা জানি না, আমরা আমাদের খোলাফায়ে রাশিদিনদের সোনালী যুগের কথা আমরা জানি না, আমরা জানি না পরবর্তী তাবিঈনদের জীবনী, জানি না তাবিঈনদের জীবনী, জানি না মুহাদ্দিসিনে কেরামের ত্যাগ আর কুরবানির কথা, জানি না ফুকায়ে কেরামের ত্যাগ আর কুরবানির কথা, জানি না সেই মুজাহিদিন ইসলামদের ত্যাগ আর কুরবানির কথা। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানি না। জাহিলিয়ত কিভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, বর্তমান সময় পৃথিবীকে কিভাবে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়গুলো না জানা, এটা একে একে ইসলাম থেকে দূরে সরে যাওয়া, এটা আমাদের মাধ্যম। এই জন্য মুআজ্জাজ হাজরিন, দেখা যায় বর্তমান সময়ে একজন মানুষ তিনি মসজিদে যাচ্ছেন, সেই মসজিদের সভাপতিও হতে পারেন, সেক্রেটারিও হতে পারেন, গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বশীল ব্যক্তিও হতে পারেন। একদিক থেকে তিনি মন্দিরেও যাচ্ছেন, আবার ইসলামের কথাও বলতেছেন, ঠিক না বলেন? এটা একদিক থেকে তিনি জাহিলিয়তের সাথে সম্পর্ক, অপর দিক থেকে তিনি প্রথম কাতারে মুসল্লি একজন নামাজও পড়তেছেন, তিনি আবার হজেও যাচ্ছেন, তিনি আবার ধর্মীয় মাহফিলগুলোতেও বক্তব্য দিচ্ছেন, অথচ তিনি এমন কিছু কাজ করতেছেন যেটা জাহিলিয়তের সাথে সম্পর্ক থাকার কারণে তার ঈমান এবং ইসলাম দূর হয়ে গেছে, তিনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, অথচ নিজেকে তিনি মুসলমান দাবি করতেছেন। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, ইন্নামা ইয়ানকুসুল ইসলাম উরওয়াতান উরওয়াতান মান নাশা ফিল ইসলাম ওয়া লাম ইয়ারিফুল জাহিলিয়া, যে জাহিলিয়ত সম্পর্কে জানে না সে ইসলামকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। মুআজ্জাজ হাজরিন, আমরা যদি আমাদের 1400 বছরের ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীতে আগমন করেছিলেন যখন গোটা পৃথিবীটা জাহিলিয়তের সাথে সম্পূর্ণভাবে সম্পর্কশীল ছিল। পুরা পৃথিবীর সবকিছু জাহিলিয়তের অন্ধকারে আচ্ছন্ন ছিল, সেখানে মানবতা ছিল না, সভ্যতা ছিল না, তাদের পরস্পর কোনো সৌহার্দ্যতা সম্পর্কতা ছিল না, হৃদ্যতা ছিল না, সম্পূর্ণ একটা বর্বরতম অবস্থার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন,
তখন কাবার ভিতরে 360টা মূর্তি পর্যন্ত ছিল। তখন আইলা নামক মূর্তি কাবার পাশে ছিল, নাইলা নামক মূর্তি সেখানে ছিল, লাত ছিল, উজ্জা ছিল, আরো বিভিন্ন ধরনের মূর্তিগুলো তখন পর্যন্ত ছিল। বরং মানুষের ভিতরে প্রতিযোগিতা হতো মূর্তির ব্যাপারে, কার মূর্তি কত সুন্দর হতে পারে। এমন একটা জাহিলিয়তের যুগের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী নিয়ে 610 খ্রিস্টাব্দে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন, ওহী পাওয়ার পরে যখন হেরা গুহা থেকে নেমে আসলেন, নেমে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর পর্যন্ত ফাতরাতুল ওহী ছিল, এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। একের পর এক মানুষ যখন ইসলাম গ্রহণ করলেন, এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, নবীর সর্বপ্রথম আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন, নবীর চাচা আব্দুল উজ্জা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। এরপর থেকে বিরোধিতা শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সেই 13 বছরের মক্কা জীবনের অবস্থার দিকে যদি আমরা তাকিয়ে দেখি, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটা পরিস্থিতি পাড়ি দিচ্ছেন। এই অবস্থায় পাড়ি দিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, শুধু যদি মক্কার অবস্থার দিকে আমরা তাকায় দেখি, কোরআন কারীমের 114টা সূরার মধ্যে থেকে 86টা সূরা তখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় নাযিল করলেন। যে 86টা সূরা মক্কাতে নাযিল হলো, এগুলোর বিষয়বস্তুর দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখতে পাবো তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটা সম্মিলিত এই কোরআন কারীমের 86টা সূরা ছিল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই 13 বছরের ব্যক্তিদেরকে তৈরি করলেন। এই ব্যক্তিদেরকে তৈরি করার পরে এবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, মক্কার পূর্বে মদিনাতে ইসলাম প্রচারিত হবে। সেই মদিনায় ইসলাম প্রচারিত হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আদেশ দেওয়া হলো। এবার একের পর এক সাহাবায়ে কেরাম হিজরত করা আরম্ভ করলেন। প্রথম সাহাবী যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নম্বর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম নম্বর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে সেখানে ক্ষেত্র তৈরি করলেন, এবং এই ক্ষেত্র তৈরি করার মাধ্যমে মদিনাতে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে হলেন আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো বস্তু আমাদের কাছে আদর্শ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্ভবপর হয় নাই। সেখানে গোত্রভিত্তিক ব্যবস্থা ছিল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেন। এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কোনো পদ্ধতির মাধ্যমে করেন নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন গণজোয়ারের মাধ্যমে। আমাদের এই কথাটা ভালো করে মনে রাখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মদিনাতে তৈরি করেছেন গণজোয়ারের মাধ্যমে। সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। মদিনাতে যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলো, ইসলামী ব্যবস্থা যখন রাষ্ট্র তৈরি হয়ে গেল, এই তৈরি হওয়ার পরে তখন মক্কার কাফেররা ইসলামের বিপক্ষে সে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র লিপ্ত হলো। যারই পরিপ্রেক্ষিতে 17 মাস পরে বদরের যুদ্ধ সংগঠিত হলো, 3 বছর পরে উহুদের যুদ্ধ সংগঠিত হলো, 5 বছর পরে খন্দকের যুদ্ধ সংগঠিত হলো। একের পর এক ইসলামী রাষ্ট্রকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো, ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হলো। 6 বছর পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাওয়ার ইচ্ছা করলেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার নিয়তে বের হলেন,
এবং উমরার উদ্দেশ্যে গেলেন, কিন্তু সেখানে উমরা করতে পারেন নাই। হুদায়বিয়া নামক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। চলে আসার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর পরে এবার মক্কা বিজয়ের জন্য গেলেন। 10,000 সাহাবা কেরামকে নিয়ে মক্কা বিজয়ের জন্য গেলেন। এবার গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় অর্জন করলেন। মক্কা বিজয় অর্জন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মাধ্যমে। মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু যেহেতু আমাদের আদর্শ, তাই রাসূলের জীবন থেকে আমি পরিষ্কারভাবে এই কথা বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ ইসলামকে বাস্তবায়ন করেছেন। পূর্ণ ইসলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়িত হয়। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়িত হওয়ার জন্য 2টা পদ্ধতি, নাম্বার 1 গণজোয়ার, নাম্বার 2 জিহাদ ফি সাবিলিল্লাহ। এর বাইরে বিকল্প কোনো পদ্ধতি দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অতীতে কখনো তৈরি হয় নাই, বর্তমানেও তৈরি করা সম্ভব না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ চেষ্টা করে গেলে এই 2 পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতির মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারবে না। এটা আমাদের সামনে যত বেশি পরিমাণ পরিষ্কার হবে, তত বেশি পরিমাণ আমাদের মুসলমানদের এই দেশে কাজ করাটা অত্যন্ত সুযোগ হবে। যদি নবীর দেখানো পদ্ধতির বাইরে গিয়ে অন্য কোনো পদ্ধতিতে আমরা আমাদের গোটা জীবনকে কাটাই দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পদ্ধতিকে বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতির পেছনে যদি আমাদের শ্রম দেই, আমাদের মেধা দেই, আমাদের শক্তি দেই, তাহলে এটা অনর্থক একটা সময় অপচয় করা হবে। বিকল্প ভিন্ন কিছু হবে না। শুধুমাত্র একমাত্র রাসূলের পথ আর পদ্ধতির দ্বারাই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারে। আর রাসূলের পথ পদ্ধতি হলো গণজোয়ারের মাধ্যমে, 2 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। ঠিক না বলেন? এটা এই জন্য এখানে যারা আছেন উলামায়ে কেরাম আছেন, আমি একজন সাধারণ মানুষ, আমি উলামায়ে কেরামের সামনে মাসলাটাকে তুলে ধরলাম, উলামায়ে কেরামের সামনে মাসলা তুলে ধরলাম। যদি কারো কাছে এই মাসলার বিপরীত বিকল্প কোনো দলিল থাকে তাহলে তিনি আমাকে জানাবেন। নিঃসন্দেহে আমারও ভুল হতে পারে, আমি ভুল থেকে ফিরে আসব, কিন্তু আমি পরিষ্কারভাবে এই কথা বলতে চাই, যদি খেলাফত ব্যবস্থা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, যে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াহ নবী তৈরি করেছিলেন, এটা তৈরি করার আদলের দিকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কাছে আসছি। এই 1400 বছর ইতিহাসে আমাদের বড় আরেকটা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যটা হলো এটা যে আমরা শুধুমাত্র মুসলমানদের মাঝে ইসলামের চর্চা করতাম। বিষয়টা এমন না, বরং ইসলামের চর্চা যেমনিভাবে মুসলমানদের ছোট কাল থেকে নিয়ে বাচ্চাকে বড় করার পিছনে তাকে তৈরি করা হতো, এর পাশাপাশি প্রতিটা মুসলমান তৈরি হওয়ার পাশাপাশি অমুসলিমদের ভিতরেও ইসলামের সৌন্দর্যতা তুলে ধরা হতো, অমুসলিমদের ভিতরেও ইসলামের আহ্বানকে পৌঁছে দেওয়া হতো। মৌলিকভাবে এই 3টা বস্তু ছিল। এই 3টা বস্তুর মাধ্যমে আমাদের বিগত 450 বছর পর্যন্ত, 1200 বছর পর্যন্ত মুসলমানরা পৃথিবীর উপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে। আজকে আমাদের মুসলমানদের কাছ থেকে এই 3টা বস্তু হারাই গেছে। একে তো কোরআনে কারীমের ব্যাপারে আমি প্রথমেই বললাম যে কোরআনে কারীম আমাদের হাত থেকে ছুটে গেছে। 2 নম্বর, আজকে আমাদের নৈতিকতার পতন হয়ে গেছে। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, এটা দুর্বল হয়ে গেছে। 3 নম্বর, আজকে আমরা মুসলমান শুধু মুসলমানদের পিছনে নিজেদের শ্রম মেধা সবকিছুকে খরচ করার জন্য, যে জাতিকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বলেছিলেন, যে জাতিকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্যান্য উম্মার উপরে প্রাধান্য দিয়েছিলেন, যাদের ব্যাপারে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আজকে আমরা আমাদের দায়িত্বকে ভুলে গেছি। এই 3টা বস্তু না থাকার কারণে আজকে আমরা এক গভীর ষড়যন্ত্রের মাঝে পড়ছি এবং সত্যিকার অর্থে আমরা মুসলমান মালিক আল্লাহর সাথে সম্পর্কটাকে ছিন্ন হয়ে গেছে। ইসলামের ইতিহাসের কথা ভুলে গেছি, ইতিহাস ঐতিহ্যের কথা ভুলে গেছি, যার কারণে এক গভীর ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়েছি। বিশেষ করে আমাদের বাংলাদেশ অত্যন্ত কঠিন একটা পরিস্থিতির মাঝে আজকে। এই পরিস্থিতিটা আজকে আমাদের না জানার কারণে আজকে আমরা অনেকেই বাংলাদেশে কোন প্রেক্ষাপটে আমরা কাজ করতে চাই, আমাদের কাজের ধরন কি হবে, আমাদের কাজটা কোন দিক থেকে শুরু করা দরকার, এটাকে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছি যে আমরা আমাদের কাজের ধরন কি করব। মুআজ্জাজ হাজরিন, এই দেশ একসময় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অধীনে ছিল। 1250 বছর ইতিহাস যেমনি ভাবে উজ্জ্বল, ঠিক ভারতের ইতিহাসের দিকে যদি তাকায়
তাহলে আমরা এই জায়গায় দেখতে পাবো যে এই অঞ্চলগুলো ছায়া ইসলামী রাষ্ট্রের অধীনে পরিচালিত হয়েছে। মুঘলদের শাসনের কথা বলা হোক, এই জায়গাগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা ছিল। পরবর্তীতে বিশেষ করে 1205 খ্রিস্টাব্দে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে বাঙ্গাল জুনটা যখন স্বাধীনতা অর্জন করলো, এই জায়গাগুলোতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণভাবে ছিল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল। পরবর্তীতে এসে ব্রিটিশরা এই দেশকে দখল করলো। এই দেশ দখল করার পরে যখন আন্দোলন গতিশীল হলো, এই আন্দোলনের পরে ভারত থেকে আলাদা রাষ্ট্র হওয়া, পাকিস্তান তৈরি হওয়া, এটা ছিল ইসলামের উপর স্লোগান দিয়ে। তাই 1947-এ ভারত থেকে দেশ বিভক্ত হওয়া, এটা ইসলামের স্লোগান দেওয়া হয়েছিল, অন্য কোনো স্লোগান দিয়ে এটা হয় নাই, বরং এটা ইসলামের স্লোগান দেওয়া হয়েছিল। সেদিন কিছু মুসলমান তাদের দাবি ছিল আলাদা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা, আর হিন্দুদের কথা ছিল আলাদা হিন্দুদের জন্য রাষ্ট্র হওয়া। এই দ্বিজাতীয় তাত্ত্বিকতার উপর ভিত্তি করে সেদিন রাষ্ট্রগুলো আলাদা হয়েছিল। তাই পূর্ব পাকিস্তান ইসলামের উপর ভিত্তি করে এই দেশ স্বাধীনতা অর্জন করেছিল। এই অবস্থায় চলতে থাকলো। পাকিস্তানের মানুষগুলো আমাদের প্রতি জুলুম নির্যাতন করলো, কিন্তু ওই সময়ও মসজিদগুলো নিরাপদ ছিল, মাদ্রাসাগুলো নিরাপদ ছিল, খানকাগুলো নিরাপদ ছিল, উলামায়ে কেরাম নিরাপদ ছিল। ওই সময় ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই, 1947 থেকে নিয়ে 71 পর্যন্ত সেখানে আন্দোলন ভিন্ন কোনো কারণে ছিল না। পাকিস্তানিদের সাথে আন্দোলন আমাদের ধর্মের কারণে ছিল না, সেদিন আমাদের আন্দোলন ছিল অধিকার আদায়ের জন্য। ঠিক না বলেন? এটা যার জন্য 71-এর পরেই যখন যে সময়টার ভিতরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো, আর ওই সময়ে 7 কোটি কম্বল আসার পরে যখন কম্বল চুরের দলেরা কম্বল চুরি করছিল, তখন বাংলাদেশের এক কবি কবিতায় লিখেছিল, বাদ দে শোরের বাচ্চা, নাহলে মানচিত্র খেয়ে ফেলবো, এর দ্বারা বুঝাসো। তখন স্বাধীনতা আন্দোলন এটা ধর্মের কারণে হয় নাই, অধিকার আদায়ের জন্য ছিল। ঠিক কিনা বলেন? এটা আন্দোলনটা অধিকার আদায়ের জন্য ছিল। কিন্তু মুআজ্জাজ হাজরিন, যে আন্দোলনটা অধিকার আদায়ের জন্য ছিল, সে আন্দোলনটা কি করে ধর্মের বিপক্ষে চলে গেল, ছোট্ট বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে আমি আলোচনাকে তুলে ধরতে চাই। খুব মনোযোগের সাথে আমার বাংলাদেশের প্রেক্ষাপটটাকে বোঝার জন্য চেষ্টা করেন, খুব মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য চেষ্টা করেন। আজকে কেন যে দেশ ধর্মের নামে স্বাধীনতা অর্জন করলো, আজকে এই ধর্মটাকে কেন বাদ দিয়ে দেওয়া হলো? কেন ধর্মের সেই সংবিধান, বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম, কেন এটাকে বাতিল করে দেওয়া হলো? কোন প্রেক্ষাপটে আমার বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, উদ্দেশ্যটা কোথায় ছিল? এই ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। পরিষ্কারভাবে আমি আগেও বললাম, এখনো বলতেছি, ভারত থেকে সেদিন আলাদা হওয়া, 47 হওয়া, এটা মূল বস্তু ছিল, ধর্মীয় কারণে নয়, অধিকার আদায়ের জন্য। যখন অধিকার আদায়ের জন্য আন্দোলন বেগবান হলো, 7ই মার্চে সরোয়ার ইয়ের মাধ্যমে রেড ক্রিসেন্ট ময়দানে, যখন সেখানে তৎকালীন যুগে মুজিবুর রহমান সাহেব বক্তব্য দিলেন, এই বক্তব্যের শুরু সেখানে তিনি বিসমিল্লাহর দ্বারা উল্লেখ করলেন, বক্তব্য শেষ করলেন ইনশাআল্লাহর দ্বারা। এই 16 বছর যাবৎ আমরা বঙ্গবন্ধুর বক্তব্যকে সেখানে ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। যে বক্তব্যটা এতদিন পর্যন্ত আমাদেরকে শোনানো হয়েছে, সম্মানিত উপস্থিতি, সেই বক্তব্যটা ইউটিউবের মধ্যে পূর্ণটা দেওয়া আছে। এতদিন পর্যন্ত যেমনিভাবে এক ভণ্ড, প্রতারক, মুনাফেক আমাদেরকে জায়নামাজের কথা গল্প শোনাইছে, ঠিক এরকমভাবে ওনার বক্তব্যটা অংশবিশেষ শোনানো হয়েছে, পূর্ণ বক্তব্য আমাদেরকে শোনানো হয়নি। পূর্ণ বক্তব্য দেখবেন সেখানে বিসমিল্লাহর দ্বারা বক্তব্য শুরু হয়েছে এবং সর্বশেষ তিনি ইনশাআল্লাহর দ্বারা বক্তব্য শেষ করেছেন। তাহলে বুঝে আসলো তখনও তিনি একজন মুসলমান ছিলেন। ঠিক না বলেন? এটা বিসমিল্লাহর দ্বারা বক্তব্য শুরু করা, ইনশাআল্লাহর দ্বারা বক্তব্য শেষ করা, এটা প্রমাণিত হয় যে তিনি মুসলমান ছিলেন। এটা তখন বুঝে আসে। শেষ পর্যন্ত তিনি সেখানে একটা বস্তু তৈরি করে ওনারা চলে গেলেন, গ্রেফতার হলেন, গ্রেফতার হয়ে চলে গেলেন সেই পাকিস্তানের জেলখানা। পাকিস্তানের জেলখানা যখন গেলেন, তখন এই বাংলাদেশের তৌহিদি জনতা, অপমার জনতা, মুসলমান ও মুসলিম সম্মিলিতভাবে দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করলো।
সেদিন শেখ পরিবারের 17 জন ব্যক্তি ছিল যারা প্রাপ্তবয়স্ক, যারা অস্ত্র ধারণ করতে পারত, কিন্তু সেদিন সেই 17 জন মানুষের মধ্য থেকে শেখ পরিবারের 11 জন ব্যক্তি নিজেদের জীবন বাঁচানোর জন্য ভারতে চলে গেল। তারা কখনো মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক ছিল না, তারা এই দেশের স্বাধীনতার জন্য সামান্য পরিমাণ অবদান রাখে নাই। সেদিন শেখ পরিবারের 11 জন ব্যক্তি একজন অস্ত্র ধারণ করে নাই। ইতিহাস পরিষ্কারভাবে উল্লেখ করা, শেখ পরিবারের 17 জনের প্রাপ্তবয়স্ক মানুষ একজনও অস্ত্র ধারণ করে নাই। তারা সেখানে ভারতে মামার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। মুআজ্জাজ হাজরিন, দীর্ঘ 9 মাস পর্যন্ত যুদ্ধ হলো। যুদ্ধের পরে এরপরে সেখান থেকে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হলো। শেখ মুজিব ইচ্ছা করলে সরাসরি পাকিস্তানের জেলখানা থেকে বাংলাদেশ আসতে পারতেন, কিন্তু তিনি বাংলাদেশে আসেন নাই। তিনি সেখানে পাকিস্তানে জানালেন তিনি লন্ডনে যাবেন। চলে গেলেন লন্ডনে। লন্ডনে গিয়ে 3 দিন সেখানে থাকলেন। লন্ডন থেকে তিনি চলে আসতে পারতেন, বাংলাদেশে আসেন নাই। তিনি চলে গেলেন দিল্লিতে। দিল্লিতে গিয়ে 3 দিন ইন্দিরা গান্ধীর সাথে সময় ব্যয় করলেন। তৎকালীন যুগের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সময় ব্যয় করলেন। 3 দিন পরে তিনি বাংলাদেশে আসলেন। জানুয়ারির 10 তারিখ তিনি বাংলাদেশে আসলেন। এই জন্য এই বিগত সময়গুলোতে জানুয়ারির 10 তারিখে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়েছে। একটা ব্যক্তির আগমনকে অবলম্বন করে একটা দিনকে ছুটি বানানো হয়েছে। হাজার হাজার মানুষের কর্মদিনকে বাতিল করে সেখানে একটা ব্যক্তিকে প্রাধান্য দেওয়া, তাদের এক ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য স্বদেশ প্রত্যাবর্তন দিবস বানানো হয়েছে। তিনি আসলেন, রাতের বেলা ঘুমাইছেন। 11 তারিখ সকালবেলা, সেই 11 তারিখের সকালবেলা তিনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি রেডিও খুললেন। রেডিও খোলার পরে তিনি দেখলেন সেখানে তৎকালীন যুগের কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি কোরআন কারীমে তেলাওয়াত করতেন, ওনার একটা তেলাওয়াত বাজানো হইতো, এটা বাজে নাই। ঘুম থেকে উঠে তিনি তার স্ত্রী ফজিলাতুন নিসাকে ডাক দিলেন। ফজিলাতুন নিসাকে ডাক দিয়ে বললেন যে কোরআন কেন বন্ধ, তেলাওয়াত কেন হয় নাই? ফজিলাতুন নিসা জানালেন যে যারা এখন ক্ষমতার মধ্যে আছে তাদের চিন্তা চেতনা ইসলামের বিপক্ষে, এদেরকে ভিন্ন একদিকে রয়ে পরিচালনা করছে। ভারত স্বাধীনতা যুদ্ধটা, মুসলমানদের অধিকার আদায়ের যুদ্ধটাকে ভিন্ন দিকে নিয়ে গেছে। এই জন্য কোরআন কারীমে তেলাওয়াত বন্ধ করে দেওয়া হলো। সেদিনের ইতিহাস পড়ে দেখেন, অসমাপ্ত বঙ্গবন্ধু এই বইয়ের মধ্যে থেকে আমি উদ্ধৃতি উল্লেখ করতেছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী বইটা পড়ে দেখবেন, তার মাঝে এই কথাগুলো লেখা আছে। সেখানে সেদিন 11 তারিখ তিনি তাৎক্ষণিকভাবে বললেন আমি কোরআনের তেলাওয়াত শোনার পরে এরপরে নাস্তা করব না। তৎকালীন যুগের প্রধানমন্ত্রী ছিলেন মুশতাক আহমদ, উনাকে ডাক দিলেন। উনি আসলেন, আসার পরে বললেন কোরআন কেন বন্ধ করা হলো? এরপরে তিনি উজর দেখালেন। এরপরে কোরআন কারীমের তেলাওয়াত হলো, তিনি নাস্তা করলেন। নাস্তা করার পরে এবার তিনি সোহরাওয়ার্দী উদ্যানে গেলেন। ঐতিহাসিক সেই সোহরাওয়ার্দী উদ্যানে তিনি 11 তারিখে একটা বক্তব্য দিলেন। যে মানুষরা 11 তারিখে বক্তব্য দিলেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, সেদিন সেই বক্তব্যের মধ্যে তিনি উল্লেখ করলেন স্বাধীনতা যুদ্ধ হয়েছে দীর্ঘ 9 বছরে, এদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। অধিকার আদায়ের যুদ্ধটাকে তিনি নিয়ে যাচ্ছেন কোথায়? চিন্তা করে দেখেন, সেদিনে সেই যুদ্ধের মধ্যে তিনি বললেন এই দেশ স্বাধীনতা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এ দেশ স্বাধীনতা হয়েছে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এ দেশ স্বাধীনতা হয়েছে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য, এই দেশ স্বাধীনতা হয়েছে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য। এবং এই 4টা ধারাকে তিনি এই দেশের সংবিধানের মৌলিক অবস্থা হিসেবে উল্লেখ করলেন। এবং করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর রাসূলের জীবনে দুইটাই পদ্ধতি, একটা গণজোয়ার, একটা জিহাদ ফি সাবিলিল্লাহ। হয়তো মদিনা আমাদের সামনে আদর্শ থাকবে, নাহলে মক্কা আমাদের সামনে আদর্শ হবে। মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিলেন গণজোয়ারের মাধ্যমে, আর মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিলেন জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। তাই এই দুইটা পথ আর পদ্ধতি ছাড়া আর কোন পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারে না। মুআজ্জাজ হাদির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত ব্যবস্থা তৈরি করার পরে এরপর থেকে নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের সামনে
30 বছরে খুলাফায়ে রাশিদিনদের যুগ, এই যুগের মাধ্যমেও সেখানে ইসলাম ছিল। পরবর্তীতে উমাইয়াদের শাসন, এর পরবর্তীতে এসে আব্বাসীয়দের শাসন, এই বিগত 1250 বছর আমাদের মুসলমানদের সামনে। মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা নিয়ে এসেছিলেন এবং খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন, উমাইয়াদের শাসন ব্যবস্থা, উসমানীয়দের শাসন ব্যবস্থা, এই 1200 বছর পর্যন্ত মুসলমানদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য যে বস্তুটা মুসলমানদের সামনে ছিল তা মৌলিকভাবে 3টা জিনিস। যে 3টা জিনিসকে সামনে রেখে খুলাফায়ে রাশিদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তীরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করেছিলেন, তার মৌলিক বস্তু ছিল 3টা। 1 নাম্বার বস্তু ছিল এটা, মুসলমানরা নিজেদের চিন্তা চেতনা থেকে কোনো সংবিধান রচনা করে নাই, মুসলমানরা নিজেদের আকল থেকে কোনো সংবিধান তৈরি করে নাই, মুসলমানরা পরস্পর বসে কোনো সংবিধান তৈরি করে নাই। ইসলাম 1200 বছর পর্যন্ত টিকে ছিল। ইসলাম পৃথিবীর বুকে তার শাসন ব্যবস্থাকে পরিচালনা করেছিল। তার মৌলিক কারণের মধ্যে একটা ছিল, মুসলমানদের কাছে এমন একটা গ্রন্থ ছিল, মুসলমানদের কাছে এমন একটা কিতাব ছিল, যে কিতাব মুসলমানরা এই কথা মনে করতো না। হেরা গুহা থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের মাধ্যমে যে ওহী সূচনা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 90 দিন পূর্বে কোরআন কারীমের সর্বশেষ আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যার মাধ্যমে পূর্ণ কোরআন কারীম সমাপ্ত হয়েছিল। এই কোরআনকে মুসলমান, প্রাথমিক যুগের মুসলমান, সাহাবায়ে কেরাম, পরবর্তী শাসক ব্যবস্থারা যারা ছিলেন, তারা কোরআন কারীমকে শুধুমাত্র তেলাওয়াতের কিতাব মনে করতেন না, তারা কোরআন কারীমকে শুধুমাত্র তাবিজের কিতাব মনে করতেন না, তারা কোরআন কারীমকে শুধুমাত্র মানুষ মারা যাওয়ার পরে এরপরে খতম দিয়ে এর মাধ্যমে ব্যক্তির নাজাতের ব্যবস্থা হবে এমন একটা কিতাব মনে করতেন না, বরং কোরআন কারীমকে তেলাওয়াতের কিতাব যেমন মনে করতেন, কোরআন কারীমের তাফসীরকে যেমন পড়াটাকে ইবাদত মনে করতেন, কোরআন কারীমের তেলাওয়াতকে যেমন ইবাদত মনে করতেন, এর চেয়ে বেশি পরিমাণ মনে করতেন কোরআন কারীম একটা সংবিধান। আজকে আমাদের সবচেয়ে জটিলতা হলো এটা যে কোরআন কারীম সংবিধান, এটাকে আমরা স্বীকার করতে চাই না। কোরআন মুসলমানদের জীবন ব্যবস্থা, এটাকে আমরা মানতে চাই না। কোরআন কারীম আমাদের মুসলমানদের জীবনের পথ পদ্ধতি, এটাকে আমরা মানতে চাই না। সাহাবায়ে কেরামের সফলতা, 1400 বছরের ইতিহাসের সফলতা হলো এটা যে মুসলমান কোরআন কারীমকে তাদের জীবনের মূল বস্তু বানিয়েছিল, কোরআন কারীমকে তাদের আদর্শ বানিয়েছিল, কোরআন কারীম থেকে তারা তাদের জীবন পদ্ধতিকে বের করত, কোরআন কারীম থেকে তাদের জীবনের মাসলামাসাইলগুলোকে বের করত। কোরআন কারীমকে শুধু তেলাওয়াতের কিতাব নয়, বরং কোরআন কারীমকে তারা তাদের জীবনের সংবিধান বানিয়েছিল। এটা ছিল মুসলমানদের সবচেয়ে বড় সফলতা। আর আজকে আমাদের ব্যর্থতা হলো এটা যে কোরআন কারীমকে তেলাওয়াতের কিতাব বানিয়ে ফেলেছি, রমজানে খতম হবে এটার কিতাব বানাইছি, নামাজে কোরআন কারীমের তেলাওয়াত হবে এটার কিতাব বানিয়ে ফেলেছি, তাবিজের কিতাব বানাইছি, কোরআন কারীমকে সংবিধান বানাই নাই। ঠিক কিনা বলেন? এটা আজকে আমাদের সবচেয়ে ব্যর্থতার বড় একটা কারণ। সাহাবায়ে কেরাম অথবা 1400 বছরের মুসলিম শাসনের পতনের বড় একটা কারণ কোরআন কারীমকে সংবিধান না বানানো। তাহলে মুসলমানদের একটা বস্তু ছিল, সেটা ছিল কোরআন কারীম। এই কোরআন কারীমের মাধ্যমে মুসলমানরা তাদের জীবনকে পরিচালনা করত। দ্বিতীয় নম্বর, এই 1400 বছরের মুসলিম শাসকদের জীবনে যদি আমরা পড়ি, খুলাফায়ে রাশিদিনদের সেই 5 জনের কথা আমাদের সামনে পরিষ্কার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনে আমাদের সামনে পরিষ্কার তারা কেমন ছিলেন। পরবর্তীতে উমাইয়াদের 14 জন শাসক ব্যবস্থা, তাদের জীবনের দিকেও যদি আমরা তাকাই, পরবর্তীতে উসমান আব্বাসীয়দের অবস্থা, যেখানে 37 জন খলিফা ছিল, তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, উসমানীয় খলিফা তাদেরও 37 জন ছিল, তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে তাদের জীবনগুলো হয়তো ব্যক্তিগত জীবনে কোনো একজন মানুষ, ব্যক্তিগত জীবনে হয়তো কোনো একজন মানুষের আমলের কমতি থাকতে পারে, কিন্তু তাদের ভিতরে ইসলামী নৈতিকতা ছিল, তাদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, তাদের মাঝে আধ্যাত্মিকতা ছিল, তাদের মাঝে তাআল্লুক মা আল্লাহ ছিল,
ব্যক্তিগতভাবে হয়তো কোনো একজন বা শাসক, ব্যক্তিগতভাবে কোনো একজন শাসক হয়তো তার চরিত্রের কোথাও কমতি থাকতে পারে, আমলের দুর্বলতা থাকতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে অধিকাংশ শাসকগুলো তারা ছিলেন আধ্যাত্মিকতার দিক থেকে সর্বোচ্চ পর্যায়ের, তাআল্লুক মা আল্লাহর দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে ছিল, যার কারণে তারা সর্ব অবস্থায় ইসলাম এবং দ্বীনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। আজকে আমাদের দ্বিতীয় নম্বর আরেকটা পতন চলে আসছে। একে তো কোরআন কারীমকে সংবিধান বানায় না, দ্বিতীয় নম্বর আমাদের দ্বিতীয় দুর্বলতা হলো আমাদের এটা যে আজকে আমরা যাদেরকে শাসক বানাই তাদের অবস্থা মুখে একটা বলে পরবর্তী তাদের আমলের কোনো মিল খুঁজে পাওয়া যায় না, ঠিক না বলেন? এটা কি পরিমাণ উল্টাপাল্টা থাকে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যখন বিগত ফাঁসিবাদী সরকার, ওনাকে যখন সংসদে জিজ্ঞেস করা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী, যুবকরা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম মোবাইলকে দেখে রাতের বেলা মানুষের সাথে বিভিন্ন ধরনের চ্যাট করেছে, এবার কেউ ঘুমানোর পরে তার কাছে কোনো মেসেজ দিয়েছে কিনা, তাই যুবকরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম মোবাইল ধরে। এরপরে বলল ব্যবসায়ী যারা, তারা সর্বপ্রথম পত্রিকাকে তালাশ করে, যারা রাজনীতিবিদ তারা ঘুম থেকে ওঠার পরেই টিভিকে খুলে সংবাদটাকে জানার চেষ্টা করে। সেই সংসদের ভিতরে একজন এমপি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন এই হলো যুবকদের অবস্থা, তারা ফেসবুক দেখে, ব্যবসায়ীরা পত্রিকা দেখে, এর পাশাপাশি যারা রাজনীতিবিদ তারা সংবাদ দেখে। আপনি কি দেখেন ঘুম থেকে ওঠার পরে? আপনার সর্বপ্রথম কাজ কি? তখন তিনি বলেছিলেন এই কথা যে আমার সর্বপ্রথম কাজ হলো আমি সর্বপ্রথম জায়নামাজ তালাশ করি। এই কথাটা শুধু কথা নয়, ফেসবুকের ভিতরে সার্চ দিয়ে দেখেন, সেখানে এই কথাটা লেখা আছে, মিথ্যা কোনো কথা বলতেছে না। এটা ছিল 16 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী, তৎকালীন যুগের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক একটা বক্তব্য। আমরা যখন মঞ্চে যেতাম তখন সেই দলের বিভিন্ন ব্যক্তিরা আমাদের সামনে আসা প্রধানমন্ত্রীর তাহাজ্জুদের গল্প শোনাইতো, কোরআন কারীমের তেলাওয়াতের গল্প শোনাইতো, তসবির গল্প শোনাইতো, কারো কারো ব্যাপারে 80 রাকাত নফল নামাজের গল্প আমাদের শুনতে হইতো। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম 5 আগস্ট যখন ছাত্রদের আন্দোলন শুরু হলো, এই সময়টার ভিতরে আমরা লক্ষ্য করে দেখলাম যখন 11টা পর্যন্ত 3 বাহিনীর প্রধান তৎকালীন যুগের ফাঁসিবাদী প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের মধ্যে বসা, 11টা পর্যন্ত বসা, তিনি ক্ষমতা ছাড়তে চান না। 12টায় উনি সিদ্ধান্ত নিলেন, 1টা পর্যন্ত সুযোগ দেওয়া হলো। তখন বঙ্গভবনে আর কেউ ঢুকে নাই, বাইরে থেকে কোনো মানুষও যায় নাই। এই অবস্থার ভিতরে 1টার পরে তিনি ক্ষমতা ছেড়ে 16 বছর পরে দেশ থেকে পলায়ন করে যেতে বাধ্য হলো। এই অবস্থায় 1টা থেকে 2টা ছাত্র জনতা বঙ্গভবনে গেল। এই অবস্থা বঙ্গভবনে যাওয়ার পরে সেদিন যা হয়েছে এটার সঙ্গে আমরা একমত না। বঙ্গভবনের কোনো সম্পদ এটা ব্যক্তির কোনো সম্পদ না, রাষ্ট্র সম্পদ জনগণ হস্তক্ষেপ করতে পারে না, এটা আমানত। কিন্তু সেদিন আমরা দেখেছিলাম ফেসবুকের মধ্যে আসেছে, বিভিন্ন মিডিয়ার মধ্যে আসেছে, বঙ্গভবন থেকে কেউ মাছ নিয়েছে, প্রধানমন্ত্রী তৎকালীন যুগের প্রধানমন্ত্রীর খাবারটা কি ছিল এটাও ছিল, বিভিন্ন বস্তু ছিল। কিন্তু সেদিন আমরা কখনো দেখে নাই যে উনার ঘরে জায়নামাজ খুঁজে পাওয়া গেছে, উনার ঘরে কোরআনে কারীম পাওয়া গেছে, এটা খুঁজে পাওয়া যায় নাই। উনার ঘরে একটা তাসবিহ খুঁজে পাওয়া যায় নাই। তাহলে যে মানুষটা ঘুম থেকে উঠে জায়নামাজ তালাশ করে, এতদিন পর্যন্ত এই মিথ্যা কথাগুলো আমাদেরকে বলা হয়েছে, এতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াতের মিথ্যা অভিনয় আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এতদিন পর্যন্ত মিথ্যা তাসবির গল্প আমাদেরকে শোনানো হয়েছে। মুআজ্জাজ হাজরিন, তাহলে বোঝা গেল এই সবগুলো ছিল নৈতিকতার দিক থেকে খারাপ, ঠিক না বলেন? এটা আদর্শ তাদের মাঝে ছিল না, নৈতিকতা বিবর্জিত মুসলমান নামধারী কিছু মুনাফিক ক্ষমতার মধ্যে থাকার কারণে এই 16 বছর দেশের উন্নয়ন হয় নাই, বরং দেশের ক্ষতি হয়েছে, ঠিক না বলেন? এটা মুআজ্জাজ হাজরিন, এটা হলো সবচেয়ে বড় পার্থক্য। এরপরে সবচেয়ে জটিলতার বিষয় হলো এটা, যে মানুষটা ইসলামের জন্য এত মায়া কান্না করেন, ইসলামের জন্য এত মায়া কান্না যার ছিল, এবার তার ব্যক্তিগত রুমের ফ্রিজ খোলার পরে সেখানে বিদেশি মদ পাওয়া গেল, এবার চিন্তা করেন কেমন একজন মানুষ ছিলেন। মুআজ্জাজ হাজরিন, আমি আলোচনা করতেছিলাম এই কথা, ইসলামের সৌন্দর্যতা, 1400 বছরের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম।
এই 1400 বছর মুসলমানদের শাসনের মূল বস্তু ছিল, এক নাম্বার বস্তু ছিল তাদের কাছে কোরআন কারীম ছিল সংবিধান। কোরআন কারীম ছিল তাদের জীবনের মূল বস্তু, যাকে অবলম্বন করে তারা তাদের জীবনকে পরিচালনা করেছে। এটা ছিল মুসলমানদের এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যারা শাসক ছিল, প্রত্যেক শাসকের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে তাদের প্রত্যেকেই ব্যক্তিগতভাবে হয়তো কারো আমলের দুর্বলতা থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তারা প্রত্যেকেই নৈতিকতার সাথে সম্পর্ক ছিল, তারা প্রত্যেকেই আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক ছিল, তারা প্রত্যেকেই তাআল্লুক আল্লাহর সাথে সম্পর্ক ছিল, যার কারণে এই ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল। এটা ছিল আমাদের দ্বিতীয় নাম্বার উন্নয়নের আরেকটা মাধ্যম। তৃতীয় নাম্বার, যেই বস্তুর মাধ্যমে মুসলমানরা এই 1200 বছর শাসন করেছে, মুসলমানদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য ছিল যে ওইটা, যে কথাটা হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কথাটা সেই ইরানের রাজ দরবারে দাঁড়িয়ে বলেছিলেন। তিনি ইরানের রাজ দরবারে দাঁড়িয়ে ইসলামের ব্যাপারে যখন আলোচনা করেছিলেন, সেই আলোচনায় তিনি এই কথা বলেছিলেন, জিনা ইলাইকুম, আমরা তোমাদের কাছে এসেছি লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। আমরা এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য হলো এটা, মানুষকে মানুষের গোলামিয়ত থেকে মুক্তি দেওয়া, মিন সংকীর্ণ ধর্ম থেকে মানুষকে মুক্তি দিয়ে এক প্রশস্তময় ওয়াসাআতিল ইসলাম, এক প্রশস্তময় ইসলামের ধর্মের দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া। মিন জাউরিল আদিয়ানের প্রথম পৃষ্ঠার ভিতরে এই 4টা কথা লেখা রয়ে গেছে। 71-এর যুদ্ধ, অধিকার আদায়ের যুদ্ধ, এই যুদ্ধটাকে তিনি নিয়ে গেলেন সম্পূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই যুদ্ধটাকে তিনি নিয়ে গেলেন জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য, এই যুদ্ধটাকে তিনি নিয়ে গেলেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই যুদ্ধটাকে তিনি নিয়ে গেলেন ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য। মুআজ্জাজ হাজরিন, এটা বাংলাদেশের এমন একটা সংবিধানের অংশ, যে সংবিধানকে যদি কোনো একজন ব্যক্তি পরিবর্তন করতে চায়, কারো পক্ষে পরিবর্তন করে এটা সম্ভব না। যদি 300 আসনের দ্বারাও এমপি নির্বাচিত হয়ে কোনো ইসলামী দল ক্ষমতায় চলে যায়, গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো রাষ্ট্র ক্ষমতায় কোনো ইসলামী দলও চলে যায়, এরপরেও বাংলাদেশের যে 64,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ রয়েছে, তার সীমারেখাকে পরিবর্তন করা না হবে এতক্ষণ পর্যন্ত সংবিধানের এই ধারাকে পরিবর্তন করা যাবে না। সংবিধানের কিছু ধারা থাকে, যে ধারাগুলো কখনো পরিবর্তন করা যায় না। সংবিধানের এই ধারাটাকে পরিবর্তন করতে হলে বাংলাদেশের কাঠামো ভেঙে ফেলতে হবে। হয়তো আসাম বাংলাদেশে চলে আসবে, সেভেস্টার বাংলাদেশে আসবে, নতুন এক বাংলাদেশ তৈরি করতে হবে। না হলে গণতন্ত্রের কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই ক্ষমতা 300 আসন যাওয়ার পরেও কারো পক্ষে পরিবর্তন করা এটা সম্ভব না। এবার চিন্তা করে দেখেন, এই যে 4টা মতবাদের উপরে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে নিয়ে যাওয়া হলো, আর এই যুদ্ধকে নিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশের কোনো একজন ব্যক্তি যদি ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসী হয়, ধর্ম নিরপেক্ষতা মুসলমানের থিওরি হতে পারে না। লাকুম দীনুকুম, এই আয়াত এটা মক্কার জন্য ছিল, অন্য ব্যক্তিদের ধর্ম আদায়ের অধিকারের ছিল। চিন্তা চেতনার দিক থেকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের চিন্তা চেতনা কোনো ব্যক্তি রাখলে সে মুসলমান থাকতে পারে না। সুতরাং ধর্ম নিরপেক্ষতার বিশ্বাস ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামের বিপরীত। তাই একজন মুসলমান ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসী হতে পারে না, একজন মুসলমান জাতীয়তাবাদের বিশ্বাসী হতে পারে না, একজন মুসলমান সমাজতন্ত্রের বিশ্বাসী হতে পারে না, একজন মুসলমান গণতন্ত্রের বিশ্বাসী হতে পারে না। আমার দেশকে সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পূর্ণভাবে ইসলামের একটা রাষ্ট্রকে সেদিন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা যারা জানি, সংবিধান সম্পর্কে যারা পড়েন, গোটা বাংলাদেশের ইতিহাসের দিকে যদি দেখেন, তাহলে যারা এই ক্ষমতার মধ্যে আসছে, সংবিধানের এই 4টা ধারা থাকার কারণে বাংলাদেশকে কোনো অবস্থায় ইসলামের দিকে নিয়ে যাওয়া সম্ভব না, কোনো অবস্থায় দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত সংবিধানের এই 4টা ধারাকে পরিবর্তন না করা হবে। সেদিন বাংলাদেশে ইসলামকে শেষ করে দিয়েছে, সম্পূর্ণভাবে বাংলাদেশে ইসলামকে শেষ করে দিয়েছে। এত গভীর একটা ষড়যন্ত্র সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। মুআজ্জাজ হাজিরান, এবং চিন্তা করে দেখেন, ভারতের সংবিধান প্রণয়ন করতে 3 মাসের সময় লাগলো, আমার বাংলাদেশের সংবিধান মাত্র 2 মাসে তৈরি হলো।
যারা বাংলাদেশের এখানে সংবিধান সম্পর্কে জানেন তারা দেখেন, ভারতের সংবিধান হাতে ধরেন, বাংলাদেশের সংবিধান ধরেন, দুইটা সংবিধানকে কাছাকাছি রাখার পর আপনি দেখতে পাবেন ভারতের সংবিধানের অনুবাদ আমার বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান ভারতের সংবিধানের অনুবাদ। যেখানে ভারত সংবিধান তৈরি করলো 3 মাসে, সেখানে আমার বাংলাদেশের সংবিধান ভারত তৈরি করলো 3 বছরে, সেখানে আমার সংবিধান 3 মাসে তৈরি হলো। মুআজ্জাজ হাজরিন, সেদিন ইসলামকে শেষ করে দিয়েছে। এই জন্য শেখ মুজিব ভালো করে লক্ষ্য করেন, শেখ মুজিব শুধু এক ব্যক্তি না, এটা হলো আওয়ামী লীগদের এক দেবতার নাম। আওয়ামী লীগের সাথে আমাদের দ্বন্দ্ব নয়। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আসতে পারে, কোন একজন ব্যক্তি চিন্তা চেতনার দিক থেকে শতাব্দীর প্রাচীনতম একটা রাজনৈতিক দল এই রাজনৈতিক দল করতে পারে। রাজনৈতিক দলে আওয়ামী লীগের সাথে আমাদের দ্বন্দ্ব নয়, আমাদের দ্বন্দ্ব হলো মুজিববাদের আওয়ামী লীগের সাথে। মুজিববাদের আওয়ামী লীগ এটা শুধুমাত্র একটা আওয়ামী লীগ নয়, বরং মুজিববাদ হলো একটা ধর্মের নাম। মুজিববাদ একটা ধর্মের নাম। মুআজ্জাজ হাজরিন, আমার কথাটাকে আমি আরেকটু বিশ্বাসযোগ্য করার জন্য আপনাদের সামনে উপস্থাপন করি। যারা ফেসবুক ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে বিভিন্ন ধর্মগুলিকে জানার জন্য সার্চ দিবেন, সেখানে আপনি লিখবেন ইহুদিবাদ, একটা ধর্মের পরিচয় আসবে। এই ধর্মের বৈশিষ্ট্য কি, এই ধর্মের কাজ কি আপনি দেখতে পাবেন। আপনি জানার জন্য ইউটিউব দেখেন, সেখানে খ্রিস্টবাদ আপনি সার্চ দিলে একটা খ্রিস্টবাদের বিষয় পাবেন। আপনি ইউটিউবে সার্চ দিয়ে পাবেন হিন্দুত্ববাদ, এটা আপনি পাবেন। আপনি ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে পাবেন সেখানে বৌদ্ধত্ববাদ, সেখানে আপনি পাবেন। ঠিক অনুরূপভাবে যদি আপনি ইউটিউবের মধ্যে সার্চ দেন, সেখানে মুজিববাদ নামে আলাদা একটা ধর্ম পাবেন। এবার চিন্তা করে দেখেন, মুজিববাদ আলাদা একটা ধর্ম তৈরি করা হয়েছে, মুজিবের নামে বই তৈরি করা হয়েছে। খলিফাতুল মুসলিমিন শেখ মুজিব রহমতুল্লাহ আলাইহি সকবলি নাউজুবিল্লাহ, এই বইটা সব জায়গায় আপনি পাবেন। এই বই লেখা হয়েছে, এই বইয়ে তৎকালীন যুগের প্রধানমন্ত্রীর সাইন আছে। এই বইয়ের লাস্টের পৃষ্ঠার মধ্যে লেখা আছে, কোন একজন ব্যক্তি যদি এক বিপদে পড়ে যায়, তার সন্তান হচ্ছে না, কোন একজন ব্যক্তি বিপদে পড়ে গেছে, তার চাকরি নাই, কোন একজন ব্যক্তি অসুস্থতার মধ্যে পড়ে গেছে, এই অসুস্থ থেকে ভালো হচ্ছে না, তাহলে এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত খতম করলে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করবে। সকলে নাউজুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, মুজিববাদ এটা আলাদা একটা ধর্ম। মুজিববাদকে 16 বছরের ভিতরে একটা স্বতন্ত্র ধর্মের নামে প্রতিষ্ঠা করা হয়েছে। মুজিববাদকে আমাদের মুসলমানদের উপরে আলাদাভাবে একটা বস্তুকে চাপাই দেওয়া হয়েছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে, এই ফাসিবাদী সরকার 16 বছরের ভিতরে তার বাবা আমার বাংলাদেশ ইসলামকে শেষ করে দিয়েছে। এখন আমি মুসলমান হিসেবে যদি বাংলাদেশের সংবিধানকে মানতে চাই, আমার ইসলামের উপর টিকে থাকা সম্ভব না, আমার শেখুল হাদিস টিকে থাকা সম্ভব না, মসজিদের ইমামতি করা আমার পক্ষে সম্ভব না। সংবিধান মানতে গেলে ইসলামকে আমার বাদ দিতে হবে, ইসলামকে বাদ দিতে গেলে সংবিধানকে মানা সম্ভবপর হবে। তার বাবা এমন একটা বস্তু তৈরি করে দিয়েছিল, সেদিন সেই 11 জানুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক বক্তব্যের মাধ্যমে আর তার মেয়ে আজকে আমাদের সামনে মুজিববাদ নামে আলাদা একটা ধর্ম তৈরি করছে। সুতরাং এই অবস্থায় আমাদের চিন্তা করতে হবে, রাজনৈতিক আওয়ামী লীগের দল ভিন্ন, মুজিববাদের আওয়ামী লীগের এই দেশে কোনো অবস্থায় ঠাঁই হতে পারে না। মুজিববাদকে প্রতিষ্ঠা করতে কোনো অবস্থায় দেওয়া যেতে পারে না, তাদেরকে ফিরে আসার কোনো সুযোগ দেওয়া যেতে পারে না, তাদেরকে দেশে কোনো অবস্থায় আবার ফিরে আসার সুযোগ দেওয়া যেতে পারে না। মুআজ্জাজ হাজরিন, যদি এই দেশে মুজিববাদ প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এই 1400 বছর ইসলাম টিকতে পারবে না, এ দেশের মসজিদ টিকবে না, এ দেশের মাদ্রাসা টিকবে না, এ দেশের খানকা টিকবে না। এই 15 বছর আমরা দেখেছি তাদের কাছে কোনোটাই নিরাপদ ছিল না। এই জন্য কোনো অবস্থায় তাদেরকে এই দেশে মুজিববাদ প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে, দ্বন্দ্ব হলো মুজিববাদের বিপক্ষে, আমাদের সংগ্রাম মুজিববাদের বিপক্ষে, আমাদের সংগ্রাম মুজিববাদকে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না, ফিরে আসার কোনো সুযোগ দেওয়া যাবে না। মুআজ্জাজ হাজরিন, এই জন্য এই বিষয়টাকে ভালো করে বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। একজন ওয়ারিসে নবী, আমাদের সকলের মুরব্বী হুজুর এখানে আছেন, একজন ওয়ারিসে নবী, তিনি নবীর নবুয়াতে সেই দায়িত্বের জায়গা থেকে বলতে হয়। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আপনি পড়ে দেখেন, বাংলাদেশের সংবিধান সম্পর্কে পড়ে দেখেন। আমি একজন আলেম, আল্লাহ মাফ করো, অহংকার থেকে হেফাজত করো। বাংলাদেশের সংবিধান
50 বারের উপর আমার পড়া, দীর্ঘ 4 বছর যাবৎ বাংলাদেশের সংবিধানের উপর আমি কাজ করতেছি। সংবিধানের কোন ধারা ইসলামের সাথে সাংঘর্ষিক এই বিষয়টার উপর আমার কাজ চলতেছে। লম্বা সময় নিয়ে আমি কাজ করতেছি বাংলাদেশের সংবিধানের উপরে। বাংলাদেশের সংবিধানের কোনো একটা বস্তুকে মেনে নিলে এই দেশে ইসলামকে নিয়ে টিকে থাকা সম্ভব না। এই জন্য এই জায়গাটা অত্যন্ত জটিল, অত্যন্ত জটিল। আমাদের মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ। ইসলামের উপরে আমাদের টিকে থাকতে হবে, দ্বীনের উপরে টিকে থাকতে হবে। সেই 3টা আদর্শ আমাদের অবলম্বন করতে হবে। নাম্বার 1, 1400 বছরের ইতিহাসে যেটা আমাদের ছিল, কোরআনে কারীমকে সংবিধান বানাইতে হবে। তাই যে সংবিধান 71-এ তৈরি হয়েছে, 24-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আজকে সংস্কারের পথে। আজকে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন হচ্ছে, সংস্কারের আন্দোলন হচ্ছে। আজকে আমাদের এই 92% মুসলমানের দেশে নতুন করে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। সেটা হলো সেই শেখ মুজিবের পতিত সেই সংবিধান মানা যাবে না। এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। যে সংবিধান ইসলামের সাথে সাংঘর্ষিক সেই সংবিধান কোনো মুসলমানের সংবিধান হতে পারে না। যে দেশে 92% মুসলমান সেই দেশে মুজিববাদের সংবিধান কোন অবস্থায় সংবিধান হতে পারে না। আজকে আমাদের প্রত্যেকের রাস্তায় নেমে আসা দরকার। আমাদের প্রত্যেকের নিজের জায়গা থেকে ইসলাম যদি এই দেশে চায়, দিন যদি এই দেশে চায়, যদি মসজিদ মাদ্রাসাকে নিয়ে টিকে থাকতে চায়, তাহলে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। এই জন্য যে কোনো প্রক্রিয়া হোক, যে কোনো অবস্থান থেকে হোক, আমার বক্তব্যটা শোনার পরে আপনারা ভালো করে যাচাই করেন, ভালো করে দেখেন, ভালো করে চিন্তা করেন। আমি মনে করি নতুন করে একটা আন্দোলন এখন রূপরেখা তৈরি করা দরকার। সেটা হলো সংবিধান সম্পূর্ণ পরিবর্তন করা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন ঠিক থাকে। এখানে যেন কোনো অবস্থায় কোনো জালেম অত্যাচারী আসতে না পারে। যারা আমাদের রক্ত নিয়ে হোলি খেলবে তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে না। যারা কোনো একজন ব্যক্তির গলার মধ্যে দিয়ে পাড়া দিয়ে তাদের গলা কাটতে পারে এমন কোনো স্বৈরাচারীকে শাসনে দেওয়া যেতে পারে না। যারা দেশের টাকাকে বিদেশে পাচার করে তাদেরকে ক্ষমতা দেওয়া যেতে পারে না। যারা দুর্নীতির সাথে সম্পর্ক তাদেরকে ক্ষমতা দেওয়া যেতে পারে না। আমার দেশ, এদেশের জনসাধারণ অটো চালায় জীবন যাপন করে। এদেশের মানুষ কৃষি কাজের সাথে সম্পর্ক, এদেশের মানুষ জেলে কামার এদের সাথে সম্পর্ক, এদেশের মুষ্টিমেয় কিছু মানুষ অর্থের সাথে সম্পর্ক, বাকি সাধারণ মানুষ মধ্যবিত্ত দরিদ্র পরিবার দিন আনতে তাদের দিন শেষে নিজেদের খাবার প্রয়োজন পূরণ করতে হিমশিম খেতে হয়। এমন একটা জাতির ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ প্রশাসন হোক, গোয়েন্দা বাহিনী হোক, সরকার হোক, অন্যায়কারী কাউকে আশ্রয় দেওয়া যেতে পারে না। এই দেশে আর নতুন করে কোনো ফাঁসিবাদীকে আশ্রয় দেওয়া যেতে পারে না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমাদের এই 3টা আদর্শে আদর্শিত হতে হবে। নাম্বার 1, কোরআনকে সংবিধান বানাইতে হবে। নাম্বার 2, যারা ক্ষমতা আসবে তাদের নৈতিকতার দিক থেকে তারা যেন আদর্শবান হয়, তাআল্লুক বা আল্লাহর সাথে যেন সম্পর্ক হয়। দিনের আলোতে তাদের চেহারার চেয়ে যেন রাতের অন্ধকারে জায়নামাজের মধ্যে পড়ে থাকতে আমরা বেশি দেখি, এমন মানুষ তৈরি করতে হবে। আর ইসলাম সর্বজনীন ধর্ম, এই ধর্মকে গোটা দুনিয়ার মানুষের সামনে কল্যাণকারী হিসেবে উপস্থাপন করে এরপরে আমরা আমাদের দেশে সর্বজনীন ভাবে যদি কাজ করি তাহলে সফলতা হবে। মালিক আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ইসলামের সাথে এই দেশে আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন এবং বাস্তবিক পক্ষে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে হয়তো গণজোয়ার অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ পথকে অবলম্বন করে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াকে আবার এই দেশে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।